সো টপিকের নাম হচ্ছিল কোয়াড্রেটিক্স। টপিকের নাম হচ্ছিল কোয়াড্রেটিক্স। ওকে, সো ফার্স্ট অফ অল এই টপিকটাতে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এক নম্বরে যে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কি। স্ট্যান্ডার্ড ফর্ম, সো সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, রাইট? কপি করো, সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। সো কোয়াড্রেটিক্সের যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি, সেটা হচ্ছিল y ইকুয়ালস টু a x স্কয়ার plus bx plus c. So this is the standard form of the quadratic. Okay, so এখানে যে a যে আছে, এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে হলো শেপটাকে ইন্ডিকেট করে। আর অন দা আদার হ্যান্ড যদি আমরা চিন্তা করি যে c এর ভ্যালুটা আসলে কি ইন্ডিকেট করে, c এর ভ্যালুটা আসলে ইন্ডিকেট করে হলো y ইন্টারসেপ্ট। ওকে, সো একটা জিনিস হচ্ছে আমাদের শেপ ইন্ডিকেট করে, আর একটা হচ্ছে কি আমাদের y ইন্টারসেপ্ট ইন্ডিকেট করে। সো আমরা কোয়াড্রেটিক্স থেকে যেটা শিখলাম যে কোয়াড্রেটিক্স এর জন্য কোয়াড্রেটিক্স এর স্ট্যান্ডার্ড ফর্মটা কি, y ax স্কয়ার bx c। এখানকার a টা কি ইন্ডিকেট করে, শেপ ইন্ডিকেট করে, আর c টা কি ইন্ডিকেট করে, c টা ইন্ডিকেট করে হলো y ইন্টারসেপ্ট। ওকে, আপ টু দিস তো সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন কোয়াড্রেটিক্স যেটা আছে, এই যে কোয়াড্রেটিক্স এর যে আমি যদি একটা গ্রাফ ড্র করি, সো এই গ্রাফটা কিরকম হয়? এই গ্রাফটা হবে হলো হ্যাপি ফেস অথবা হচ্ছে স্যাড ফেস। সো গ্রাফটা এরকম হতে পারে, অর গ্রাফটা হবে হলো কিরকম হবে, গ্রাফটা হচ্ছে স্যাড ফেস হতে পারে। স্যাড ফেসটা কিরকম, এরকম হতে পারে, এটাকে আমরা স্যাড ফেস বলি। ওকে, সো এইটা ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। ওকে, কোন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এটা? যখন আমাদের এই এর ভ্যালুটা ইজ গ্রেটার দেন 1, তখন ইটস এ হ্যাপি ফেস। আর যখন এর ভ্যালুটা হচ্ছিল লেস দেন 1, তখন হচ্ছিল সরি, লেস দেন 1 মিন্স হচ্ছে এখানে নেগেটিভ আর কি। যদি এটা যদি হচ্ছে পজিটিভ হয় আর নেগেটিভ হয়, এখানকার এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে স্যাড ফেস, আর এখানে এর ভ্যালুটা যদি হচ্ছিল পজিটিভ হয় তাহলে হচ্ছিল হ্যাপি ফেস। ওকে, সো স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা শিখছি। স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কি, y ax স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। এখানকার এটা কি ইন্ডিকেট করে, শেপ ইন্ডিকেট করে, আর c টা কি ইন্ডিকেট করে, y ইন্টারসেপ্ট ইন্ডিকেট করে। এখন এই এর কোফিশিয়েন্টটা যেটা আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে এটা একটা হ্যাপি ফেস হয়, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে একটা স্যাড ফেস হয়। নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ, টিভের লাস্টের সেট, পজিটিভের লাস্ট টু লেটার। ওকে, sir, is that power to r or n or, so this is x to the power 2, ax to the power 2. Okay, ঠিক আছে। সো নাও আমরা একটু দেখি, যদি আমরা ভার্টেক্স ফর্মটা দেখি, এই কোয়াড্রেটিকেরই আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় হলো ভার্টেক্স ফর্ম। কোয়াড্রেটিকের আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় হলো ভার্টেক্স ফর্ম। সো ভার্টেক্স ফর্মটা যেটা হবে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি কমপ্লিটেড স্কয়ারও বলি। কমপ্লিটেড স্কয়ার। সো এই যে কমপ্লিটেড স্কয়ার ফর্মেটটা আছে, সেই কমপ্লিটেড স্কয়ার ফর্মটা কিরকম, এটা হচ্ছে y ইকুয়ালস টু a সামনে থাকবে x মাইনাস b এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে হলো c। ওকে, সো x মাইনাস b এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে হলো c। সো এখানে একটা জিনিস আছে, এই যে পোর্শনটুকু আছে, দিস ইজ ইন্ডিকেট করে কি, এটা কি আমাদের ইন্ডিকেট করে, এটা আমাদের x কোঅর্ডিনেট ইন্ডিকেট করে। আর এই যে y এর যে ভ্যালুটা আছে, এটা আমাদের ইন্ডিকেট করে কি, y কোঅর্ডিনেট ইন্ডিকেট করে। সো এটা কিসের x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট, এটা হচ্ছে হলো টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট। টার্নিং পয়েন্ট যেটা আছে, সেই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট এন্ড y কোঅর্ডিনেট। তাহলে টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেটটা কত হবে, x - b = 0, সো x = হলো b, এন্ড টার্নিং পয়েন্টের y কোঅর্ডিনেটটা কত হবে, y = c। সো তাহলে আমাদের টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হচ্ছে, b আর c।
এই বি আর সিটা তাহলে কিসের ভ্যালু? এই বি আর সি এর ভ্যালুটা হচ্ছিল এই যে কার্ভটা যেখানে টার্ন করছে সেই টার্নিং পয়েন্টের ভ্যালু হচ্ছিল, টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছিল বি আর সি। এখানকার এই যে টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছিল বি আর সি। আমরা কি বুঝতে পারছি? সো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখছি? আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি হলো কোয়াড্রেটিক্স এর মধ্যে স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি। স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? y ax² + bx প্লাস হচ্ছে হলো c। এটা কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে শেপ ইন্ডিকেট করে। সিটা কি ইন্ডিকেট করে? সিটা হচ্ছে হলো y ইন্টারসেপ্ট ইন্ডিকেট করে। আরটা হচ্ছে কি যে কার্ভ আছে, সেই কার্ভের মধ্যে হচ্ছিল কার্ভটা কি রকম শেপ হবে সেটা আমরা বুঝতে পারি হলো কিসের ভ্যালু থেকে? a এর ভ্যালু থেকে। a এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটা হ্যাপি ফেস হয়, আর a এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছিল স্যাড ফেস হয়। তাহলে হচ্ছে স্যাড ফেস হয়। ওকে, সো ভার্টেক্স পয়েন্টের ক্ষেত্রে ভার্টেক্স ফর্ম বা হচ্ছিল কমপ্লিটেড স্কয়ার ফর্ম যেটা আছে সেটা হচ্ছে কি y a একটা সামনে থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, x - b এর উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে c। সো এখান থেকে আমরা কি বের করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারবো হলো টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট আমরা কোথায় পাই? এটা হচ্ছে আমাদের কি ইন্ডিকেট করে? এটা আমাদের ইন্ডিকেট করে হলো x কোঅর্ডিনেট, আর এটা আমাদের কি ইন্ডিকেট করে? এটা আমাদের ইন্ডিকেট করে হলো y কোঅর্ডিনেট। তো এখান থেকে আমরা x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট আমরা পেতে পারি। ঠিক আছে? তো এই যে টার্নিং পয়েন্টটা আছে, টার্নিং পয়েন্টের আরেকটা নাম হচ্ছিল মিনিমাম পয়েন্ট অর দ্য ম্যাক্সিমাম পয়েন্ট। মিনিমাম পয়েন্ট অর এটাকে কি বলা হয়? অর এটাকে বলা হয় হলো ম্যাক্সিমাম পয়েন্ট। টার্নিং পয়েন্টের আরেকটা নাম হচ্ছিল মিনিমাম পয়েন্ট অর ম্যাক্সিমাম পয়েন্ট। সো নাও আমাদের জন্য জরুরি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছিল আমাদের এই কমপ্লিটিং স্কোয়ার শেখা। সো আমরা বেসিক্যালি আজকে কমপ্লিটিং স্কোয়ারটা শিখব। সো লেটস লার্ন। ওকে, সো আমরা যদি একটা প্রবলেম দেখি, সাপোজ x² প্লাস 5x প্লাস 6। ওকে, সো কমপ্লিটিং স্কোয়ার মানে কি? একটা স্কোয়ার কমপ্লিট করতে হবে। স্কোয়ার কমপ্লিট করা মানে কি বাবা? স্কোয়ার কমপ্লিট করা মানে স্কোয়ারের ফর্মুলা কয়টা? a প্লাস b হোল স্কোয়ার একটা, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। সো a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি বাবা? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা ফর্মুলাটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সো আমাদেরকে কি চেষ্টা করতে হবে? এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলাতে যাওয়ার জন্য। ঠিক আছে? সো এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলাতে যাওয়ার জন্য। আচ্ছা, সো আমরা আমাদের যখন ইকুয়েশনটা দেখব তখন দেখি বাবা আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি আছে। আমাদের এই ফর্মুলা অনুযায়ী প্রথমে আছে হলো a স্কোয়ার, তাই না? প্রথমে a স্কোয়ার আছে, তারপরে কি আছে? তারপরে আছে হলো 2ab, তাই না? এই যে a স্কোয়ারের পরে আছে হলো 2ab, তারপরে আছে হলো b স্কোয়ার। আচ্ছা, এই এটা কোনটা? যেটা স্কোয়ার হয়েছে ওটা রুট ওভার ফর্মটা, মানে ওটাকে উপরে যদি পাওয়ারটা বাদ দিই তাহলে হচ্ছে আমরা পাবো হলো কি a এর ভ্যালু। ওকে, সো তাহলে এটা এক্সপানশনটা যদি দেখি x² প্লাস 2 a এর ভ্যালু কত বাবা? a এর ভ্যালু হচ্ছে x। আচ্ছা, b এর ভ্যালুটা কত? b এর ভ্যালুটা নেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে এটা যাতে এই 5x এর সাথে ব্যালেন্স হয়। 5x এর সাথে ব্যালেন্স হয়, তাহলে 5x এর সাথে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? 5/2 করতে হবে। তাহলে এই 2 আর এই 2 কেটে গিয়ে আলটিমেটলি 5x থাকবে, তাই না? সো সবার এন্ডে কি আসবে? সবার এন্ডে আসবে হলো 5/2 এর উপরে স্কোয়ার। দেখো এই যে টার্মটা, এই টার্মটা কি আগে ছিল ইকুয়েশনে? ইকুয়েশনে তো ছিল না আগে, তাই না? আমরা এটাকে জোর করে আনছি আমাদের ইকুয়েশনকে মিলানোর জন্য। হ্যাঁ, সো মিলানোর জন্য যেহেতু আমরা নিয়ে আসছি তাহলে আমরা এটাকে কি করব? এটাকে আমরা সাবট্রাক্ট করব। তাহলে আমাদের লাস্টে কি থাকবে? এট দ্য এন্ডে থাকবে হলো 6। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি যে এই এতটুকুর জন্য কি আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? সো সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়? x প্লাস 5/2 এর উপরে স্কয়ার
মাইনাস এই টার্মটা কি হবে তাহলে এই যে এই পাশের এই টার্মটা হবে হলো 25 ডিভাইডেড বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে 6, ঠিক আছে। সো এই পরের টার্মটাকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি x প্লাস 5/2 এর উপরে স্কয়ার মাইনাস এর যদি থাকলো এখানে মাইনাস, ওকে। সো এখানে আমাদের যদি 4 হয় তো দ্যাট উইল বি প্লাস মাইনাস 25, হ্যাঁ, প্লাস 24, ওকে। সো তাহলে সবার শেষে কি আসে? সবার শেষে আসে x প্লাস 5/2 এর উপরে স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4। বাবা তোমরা কি বুঝতে পারছো জিনিসটা কিভাবে করে আমরা করলাম কম্পিউটিং? আমরা আরো করব। সো লেটস সি আমরা আরেকটা কম্পিউটিং স্কয়ারকে যদি দেখি, সাপোজ মনে করো এখানে আছে যে x স্কয়ার মাইনাস 8x, হ্যাঁ। সো এটাকে কি ফর্মে নিতে হবে? এটাকে ফর্মে নিতে হবে x মাইনাস m এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে n। আচ্ছা তোমরা আমাকে বলো এটাকে আমরা এই ফর্মে নেওয়া মানে কি? দেখো এখানে একটা কমপ্লিট স্কয়ার আছে, তাই না? বাট এখানে কিন্তু কোনো কমপ্লিট স্কয়ার নেই না। কমপ্লিট স্কয়ার মানে কি? আসলে একটা হোল স্কয়ার। এখানে একটা হোল স্কয়ার আছে, কিন্তু এখানে কি কোনো হোল স্কয়ার আছে? নাই। তাহলে আমাদেরকে এখানে একটা হোল স্কয়ার আনতে হবে। হোল স্কয়ার আনার জন্য আমাদেরকে হোল স্কয়ার যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। সেই একটা ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে। সো এই ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে এই যে x এর সামনে যে টার্মটা থাকবে এইটার সামনে যে পজিটিভ বা নেগেটিভ যেটা থাকবে সেই অনুযায়ী ফর্মুলাটা চুজ করতে হবে। ওকে। সো নাও দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের কি আসে? আমাদের ফর্মুলা অনুযায়ী আসে হলো x স্কয়ার মাইনাস 2ab, a এর ভ্যালু হচ্ছে x, b এর ভ্যালু হচ্ছে কত? b এর ভ্যালু হচ্ছে 8 ডিভাইডেড বাই 2। সো প্লাস তারপরে কি আসবে? 8/2 এর উপরে স্কয়ার। সো এই 8/2 এর উপরে স্কয়ার এটা তো আগে ছিল না, এটা আমরা নতুন করে নিয়ে আসছি, তাই না? সো আমি এটাকে কি করব? এটাকে আমি সাবট্রাক্ট করে দেব। 8/2 এর উপরে স্কয়ার সার্কেল আমি সাবট্রাক্ট করে দেব। ঠিক আছে। সো আপ টু দিস কি ক্লিয়ার হয়েছে বাবা? কুঞ্জ ক্লিয়ার হয়েছে এতটুকু পর্যন্ত? সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি x মাইনাস 8/2 এর উপরে হোল স্কয়ার মাইনাস 8/2 যেটা আছে এটাকে আমরা বলবো হলো 4 স্কয়ার। সো x মাইনাস 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 16। ক্লিয়ার হয়েছে গাইস? সবার কি ক্লিয়ার হয়েছে? মোটামুটি তো ক্লিয়ার নাকি? ওকে। সো এভরিবডি, ইয়েস? ওকে। সো লেটস সি অ্যানাদার প্রবলেম। এটাকে আমরা করার চেষ্টা করে দেখি। x স্কয়ার মাইনাস 10x। সো এটা কোন ফরম্যাটে যাবে? এটাও ফরম্যাটে যাবে হলো x মাইনাস m এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে হলো n। এটাকে সলভ করার চেষ্টা করতে হবে। সো এটাকে যদি আমরা করতে যাই, দেখো দেখি বাবা কিভাবে করা যায়। সো প্রথমের টার্মে তো x স্কয়ার আছেই, তাই না? পরের টার্মটা কি হবে? মাইনাস 2 আসবে। প্রথমে যেটার উপরে স্কয়ার করছে ওটা নরমালি বসবে, তাহলে নরমালি কি বসলে x বসবে। কিন্তু আমাদেরকে এটা ব্যালেন্স করে কি বানাইতে হবে? মাইনাস 10x বানাইতে হবে। তো এখানে আছে হলো মাইনাস 2x, তাহলে কিভাবে আমরা মাইনাস 10x বানাতে পারি? আমরা যদি 10 ডিভাইডেড বাই 2 করি তাহলে বেসিক্যালি কি হবে? 2 আর 2 কেটে যাবে, আলটিমেটলি এটা মাইনাস 10x থেকে যাবে। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল বাবা? মনে করো তো কি একটু, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ছিল, তাই না? তো b মানে কোনটা? b মানে হচ্ছে যে এটা, তাই না? সো এটার উপরে যদি আমরা স্কয়ার করি দ্যাট ইজ দ্য 10 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার। সো দেখো বাবা আগে কি এই টার্মটা তোমার ছিল? ছিল না। তুমি এটাকে নতুন করে আনছো, কেন আনছো? কমপ্লিটিং স্কয়ার করার জন্য। তাহলে তুমি এই টার্মটাকে কি করবা? সাবট্রাক্ট করবা। সো 10 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার। তো আমাদের ফর্মুলা কতটুকুর জন্য বসবে? এতটুকুর জন্য আমাদের ফর্মুলা বসে যাবে না বাবা? এতটুকুর জন্য তো আমাদের ফর্মুলা আছে, তাই না? সো ফর্মুলাটা যদি থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে? x মাইনাস 10 ডিভাইডেড বাই 2 এটার উপরে হোল স্কয়ার মাইনাস 10 এর উপরে স্কয়ার করা মানে কি 100, 2 এর উপরে স্কয়ার করা মানে হচ্ছে 4। ওকে। সো 10 ডিভাইডেড বাই 2 মানে কত বলতে পারি আমরা? 10 ডিভাইডেড বাই 2 মানে আমরা বলতে পারি হলো 5 স্কয়ার মাইনাস এটা কত আসছে? 25। সো আমরা কি বুঝতে পারছি? হুম?
বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই এটা? আরেকবার আরশান। এটার কথা বলছো? এটা কিভাবে আসলো? মাইনাস কোথা থেকে আসছে? এই যে এখানে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এই লাইনে। So 10 divided by 2 is 5. Okay, so this is how x minus 5 আর minus 100 divided by 4 করলে হয় 25. Clear? হ্যালো, হ্যাঁ বলো। নো, মাইনাস প্লাসের ব্যাপারটা তো এখানে আসবে না। হ্যাঁ, ওকে, সো সেটা ঠিক আছে তোমার কথাটা। তাহলে আমরা এখান থেকে যে এম আর এন এর যে ভ্যালুগুলো লিখবো, সেক্ষেত্রে আমরা কি লিখবো? এম ইজ ইকুয়ালস টু হচ্ছিল -5, বাট এন এর ভ্যালুটা কি হবে? এন এর ভ্যালুটা হবে হলো -25। সো এম এরটা কিন্তু মাইনাস আসবে না, এটা কেন? 10/x। ওকে, সো দ্য আমাদের ফর্মুলার ফরম্যাটটা কি? ফর্মুলার ফরম্যাটটা হচ্ছে কি, a মাইনাস বি যদি হোল স্কোয়ার হয়, তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হতে হবে, রাইট? সো ফর্মুলা অনুযায়ী আমাদের a স্কোয়ার যেটা, এটা হচ্ছে আমাদের a স্কোয়ারের ভ্যালু। ওকে, সো এখানে নেগেটিভ আছে, সো নেগেটিভ এখানে আসছে। ফর্মুলা অনুযায়ী আমাদের 2 আনতে হবে, 2 আনছি। পরে 2 এর পরে কি আসবে? a। a আসলে কি? এই যে a স্কোয়ারের রুট ওভার ফর্ম। তাহলে x এর রুট ওভার ফর্ম কোনটা? x। সেটাকে আমরা নিয়েছি, কিন্তু এটা 10x এর বেশি তো হতে পারবে না, এটা 10x যা ছিল তাই থাকতে হবে। সো ব্যালেন্স করার জন্য কি আমরা 10টাকে 2 দিয়ে ডিভাইড দিছি। সো আলটিমেটলি এই 2 আর এই 2 কেটে গেলে এটা 10x ছিল আগে, এখনো 10x আছে। সো দ্যাটস ওয়াই আমরা 2 দিয়ে ডিভাইড দিছি। তারপরে কি, এই যে 10/2 যেটা আছে দেখো, a স্কয়ার মাইনাস 2ab, যেটা b সেটার উপরে স্কয়ার হয়, রাইট? সো a স্কয়ার মাইনাস 2a, এটা b, তার এই b এর উপরে স্কয়ার হবে। কিন্তু এই জিনিসটা তো আগে ইকুয়েশনে ছিল না, সো আমরা এটাকে সাবট্রাক্ট করে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন তাহলে ছিল না, আমরা আনলাম এন্ড আবার বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিয়ে দিলাম? টু কমপ্লিট দিস স্কোয়ার। এটা শর্টকাটও আছে, আই উইল টিচ ইউ দ্য শর্টকাট লেটার, ওকে? বাট আগে তোমাদের এই মেইন ফরমেশনটা শিখে বোঝাটা খুবই জরুরি। ক্লিয়ার হয়েছে সবাই এটা? তো এই যে ফর্মুলা অনুযায়ী দেখো, ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি থাকে, সেটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, রাইট? সো এই যে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই পুরোটা কি হয়ে গেছে? a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার বাবা? বুঝছো তুমি? বুঝছো? করাটা ডিফিকাল্ট, বাট বুঝছো কিনা সেটা বলো। ওকে, সো আমরা আরেকটা ট্রাই করি। না বুঝতে পারলে বলতে হবে তো, বুঝছো? And I know this topic is little bit difficult, but এটা সবসময় এরকম থাকবে না, একবার শিখে ফেললে দেখবে যে ইটস ইজিয়ার। ওকে, সো তাহলে আমরা এটাকে করে দেখি, এক্স স্কোয়ার প্লাস 4x। গাইস করো, তোমরা নিজেরা করতে হবে, তোমরা নিজেরা না করলে এটা কখনোই হবে না। সো এখান থেকে আমরা কি পাবো? এক্স মাইনাস এম এর উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছিল এন। করো দেখি বাবা এটাকে।
সো এখানে এটা কিসের ফর্মুলা বসবে, এটা প্লাসের ফর্মুলাটা বসবে তাই না, প্লাসের ফর্মুলাটা বসবে না বাবা। ওকে, সো প্লাসের ফর্মুলাটা আমাদের কি দেখো, আমরা একবার যদি লিখে নিই এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো দেখি আমরা এটাকে আনতে পারি কিনা। সো প্রথমে আমাদের আসবে এক্স স্কোয়ার তো দেওয়াই আছে তাই না। ওকে, সো তারপরে 2ab এর জন্য আমার 2 চলে আসবে। আচ্ছা এ কোনটা বাবা, এই যে এখানে যেটা স্কোয়ার হয়েছে ওই টার্মটাই তো ডিরেক্টলি এ। সো আমি এটাকে নিয়ে আসছি, এখন আমাকে একটা বি বানাইতে হবে। এই বিটা যখন আমি বানাবো আমাকে মনে রাখতে হবে আমার এই অরিজিনাল যে 4x ছিল সেটা যেন আবার এলোমেলো না হয়ে যায়, মানে 4xটা যেন 4xই থাকে। সো এটার সহজ উপায়টা কি, এটা হচ্ছে 4 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কি হবে বাবা, 4 আর 2 কাটাকাটি হয়ে যাবে, এখানে 4x এই 4x এখানে থাকবে, রাইট। ওকে, সো আমরা এতটুকু কনফার্ম যে আমরা এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের 2ab, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি আসে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো তাহলে আমাদের এখানে বি স্কোয়ার বলতে কোনটাকে আসবে বাবা, 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার, রাইট। এই টার্মটা আমরা এক্সট্রা আনলাম না, আগে কি ছিল, এটা ছিল না, তাই আমরা এটাকে সাবট্রাক্ট করে ব্যালেন্স করব। বাট বাবা তোমরা খেয়াল করে দেখো এই এতটুকু যে পোর্শন আছে এইটা হচ্ছিল কি এই ইকুয়েশনটাকে ইন্ডিকেট করে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো তাহলে আমরা এখানে ডিরেক্টলি এই ফর্মুলাটা লিখতে পারি না, x প্লাস 4 ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছিল 4 বাই 2 এর উপরে স্কোয়ার। কারণ এতটুকুর জন্য ফর্মুলা বসছে কিন্তু এইটার জন্য তো কোনো ফর্মুলা বসেনি, তাই এটা নর্মালি এখানে থেকে গেছে। সো তাহলে এটা এখান থেকে কি আসবে, x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এটা কি আসবে 2 এর উপরে স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার কিভাবে আসবে বাবা, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2। সো সেভাবে, সো এখানে কি আছে x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কি বাবা 4। ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ কেন 4 হবে, প্লাস 4 হবে। সো এখানে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে না বাইরে স্কোয়ার, সো মাইনাসের উপরে কোনো চেঞ্জ করবে। ওকে, সো আমরা এটাকে শিখবো মাস্ট, হ্যাঁ এখানে আমরা আজকে আর কোনো কিছু শিখি না, শিখি কমপ্লিটিং স্কোয়ার শিখবো, বুঝছো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এই ব্যাপারটা বুঝতে হবে কারণ এটা অনেক জায়গাতে লাগবে। ওকে, সো লেটস ডু অ্যানাদার ওয়ান। সো x স্কোয়ার প্লাস 9x, সো এটাকে আমরা যদি করি x মাইনাস m স্কোয়ার প্লাস n, করো দেখি বাবা। সো তোমরা অনেস্টলি বলবা যে কার কার মিলছে। ওকে, সো আমি তাকে তাহলে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। সো লেটস সি, যদি আমরা এটাকে দেখি প্লাসের ফর্মুলা ইউজ করতে হবে তাই না। সো a স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট। সো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তো দেখো দেখি এখানে আমরা কিভাবে করে করতে পারি। সো ফার্স্টের ভ্যালুটা তো এক্স স্কোয়ার, এর এক্স স্কোয়ারই থাকবে। তারপরে আসবে হলো আমাদের কি ফর্মুলার ফরম্যাট অনুযায়ী আসবে আমাদের 2 তাই না। সো এক্স স্কোয়ার প্লাস ফর্মুলার ফরম্যাট অনুযায়ী আসবে হলো 2, 2 এর পরে কি আসবে এক্স, এরপরে আমাদের কি লাগবে বি না, ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2ab, বি আনতে হবে। বি আনার সময় কি বলছি, এই যে 9x এটা যেন আনব্যালেন্স না হয়ে যায়, তাহলে এটাকে সবচেয়ে সহজ উপায় কি 9 ডিভাইডেড বাই 2 করে। তো 9 ডিভাইডেড বাই 2 করলে কি 2 2 কেটে যায়, আলটিমেটলি 9x ই থাকবে, সো কোনো চেঞ্জেস নাই। ওকে, সো এরপরে আসে কি বাবা, এরপরে আসে হলো আমাদের 9 ডিভাইডেড বাই 2 যেটা b হবে সেটার উপরে স্কয়ার। এখন যেটার উপর b এর উপরে স্কয়ার করছি এই টার্মটা তো আগে ছিলই না, তুমি নতুন করে নিয়ে আসছো, সো এটাকে তুমি সাবট্রাক্ট করে ব্যালেন্স করে দিলে। সো দেখো আমাদের এই আগের ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন ব্যালেন্সড আছে, প্লাস আমাদের কি হয়েছে কমপ্লিটিং স্কোয়ারের একটা ফরম্যাটে চলে আসছে। সো যেই জায়গায় আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি, সো ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে কি হয় x প্লাস 9 ডিভাইডেড বাই যে 2 আছে এটার উপর হোল স্কোয়ার মাইনাস এই যে 9 স্কোয়ার যেটা আছে দ্যাট ইজ 81, 2 স্কোয়ার যেটা আছে দ্যাট ইজ 4। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার কার মিলছিল, তোমার মিলছিল, আশান মিলছিল, জিনান মিলছে। ওকে, সো তাহলে আমরা একটু সামনে যাব, হ্যাঁ। ওকে, সো লেটস সি, এবার হচ্ছে আমাদের ফরম্যাটটা হচ্ছে এরকম x স্কয়ার মাইনাস 8x প্লাস 15
এটাকে করতে হবে কি ফরম্যাটে, করতে হবে x মাইনাস m এর উপরে হোল স্কয়ার প্লাস n। সো বাবা এটাকে দেখো, এটাকে যখন আমরা করতে যাব সিমিলার ওয়েতেই আমরা করব, তাই না? সো ফার্স্ট অফ অল আমরা দেখব যে হলো আমাদের যে এই x এর যে টার্মটা আছে তার সামনে সাইনটা কি, সাইনটা হচ্ছিল নেগেটিভ, তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসবে। সো তাহলে বাবা এটাকে যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করব, প্রথমে তো আসে x স্কয়ার মাইনাস 2a, এবার কি আনতে হবে বাবা, b। b আনার সময় আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, এই যে মাইনাস 8x আছে এইটার ফরম্যাট যেন চেঞ্জ না হয়, মাইনাস 8x যা ছিল তাই যেন থাকে, মাইনাস 8ই যেন থাকে। তার জন্য সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 করা। 8 ডিভাইডেড বাই 2 করা মানে 2 2 কেটে যাবে, আলটিমেটলি যা ছিল তাই থাকবে। তারপরে তাহলে কি আসবে আমাদের প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু কত, 8 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার, তাই না? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? এখন এই টার্ম কি বাবা আগে ছিল, আগে তো ছিল না, তাই না? আমরা এটাকে করবো কি, সাবট্রাক্ট করব। তাহলে সাবট্রাক্ট করে দিলে কিন্তু সবার শেষে একটা 15 ছিল, সেই 15টাকে আমরা লিখে দিই। ওকে, সো আমাদের ফর্মুলা কতটুকুর জন্য বসে বাবা, ফর্মুলা আমাদের এতটুকুর জন্য বসে, রাইট? সো ফর্মুলাটাকে যদি আমরা বসাই দিই তাহলে কি হবে, x মাইনাস 8 ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কয়ার, আর বাকিটুকুকে আমরা জাস্ট নরমালি ক্যালকুলেশন করব। নরমালি ক্যালকুলেশন করলে কত হয় দেখো, এটা 2 দিয়ে যদি আমি 8 কে কাটি তাহলে কত হয় 4, 4 স্কয়ার মানে কত বাবা, 4 স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস এখানে আসে হলো 15। সো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি বাবা, x মাইনাস, আচ্ছা 8 কে যদি 2 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 4 হোল স্কয়ার মাইনাস 1। গাইস তোমার এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? ওকে, যাও। সো x স্কয়ার মাইনাস 10x মাইনাস 5, এটাকে কনভার্ট করে দাও x মাইনাস m এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে n, এই ফর্ম। সো গাইস, সো এটাকে আমরা দেখি, তো যদি আমরা এটাকে করি ফার্স্ট অফ অল আমরা খেয়াল করবো কি এখানে 10x এর সামনে কি সাইন আছে, নেগেটিভ। সো এটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসবে। ওকে, সো তাহলে আমাদের এখান থেকে কি আসে, x স্কয়ার মাইনাস 2a, b এর ভ্যালু কত পাবো 10 ডিভাইডেড বাই 2 প্লাস 10 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার, এটা আমরা নতুন নিয়ে আসছি তাই 10 ডিভাইডেড বাই 2 এর উপরে আবার স্কয়ার, মাইনাস থাকবে হলো 5। ফর্মুলা বসবে কতটুকুর জন্য বাবা, ফর্মুলা কতটুকুর জন্য বসবে, এতটুকু। ওকে, সো ফর্মুলা যদি বসে তাহলে সেটা কি হবে, x মাইনাস 10 ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার মানে কি হচ্ছে 5 স্কয়ার মাইনাস 5। সো এখান থেকে এটা কি হয়, x মাইনাস 5 এর উপরে হোল স্কয়ার মাইনাস 25 মাইনাস 5। সো এটা কি হয়, x মাইনাস 5 এর উপরে স্কয়ার মাইনাস 3। তোমরা কি বুঝতে পারছো বাবা এটা? ওকে, সো তোমরা এটা করো দেখি বাবা, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে কি ফরম্যাটে নিবা, x মাইনাস m এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে n। বাসায় বলবো ফোন না দিতে। মাইমুন তুমি বুঝছো হচ্ছে, এর আগেরটা পারছিলে নিজে নিজে?
কি রে তুমি সবগুলো আগে আগে করো আর সবগুলো তো ভুল করো কেন? এর আগেরটা তো ভুল তো। ওকে, সো তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করে করব। সো ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার প্লাস 2a বি হিসেবে কত আসবে বাবা 5/2 প্লাস 5/2 এর উপরে স্কোয়ার প্লাস কি হবে বাবা, প্লাস তো হবে না, এখানে সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করতে হবে কি 5/2 স্কোয়ারকে সাবট্রাক্ট করতে হবে, প্লাস হচ্ছে 6। সো গাইস এখান থেকে এখান পর্যন্ত এই যে জিনিসটা আছে এইটার একটা ফরম্যাট আছে না, এটার ফরম্যাট এটা একটা ফর্মুলা আছে তাই না। সো x প্লাস আমরা কি বলতে পারি, x প্লাস 5/2 এটার উপরে হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 4 প্লাস আসে হলো 6। সো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, x প্লাস 5/2 এর উপরে হোল স্কোয়ার, আর এটাকে আমরা বলতে পারি 6 মাইনাস 25 ডিভাইডেড বাই 4। আমি কেন এটা করলাম বলো তো, এভাবে করে যোগ করলে সুবিধা হয়, নেগেটিভ টার্মটাকে যদি আমরা পিছনে নিয়ে যাই তাহলে যোগ করতে সুবিধা হবে, বুঝছো। সো তাহলে এখান থেকে আমরা কি করি, x প্লাস 5/2 এর উপরে হোল স্কোয়ার, এই পুরাটার যদি আমি এলসিএম করি দ্যাট উইল বি 4/24 মাইনাস 24। বাবা তোমাদের কিন্তু অ্যাডম্যাথের একটা পেপার উইদাউট ক্যালকুলেটর দিতে হবে, এটা জানো। সো কথায় কথায় ক্যালকুলেটর হাতে নিবে না, বুঝছো। ওকে, সো এরপরে আসি হলো আমরা x প্লাস 5/2 এর উপরে হোল স্কোয়ার প্লাস এখানে কি আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 4। সো এই মাইনাস এটা কি হবে, x প্লাস 5/2 এর উপরে স্কোয়ার মাইনাস 1/4। সো দিস ইজ দ্য আনসার। মিলেছে বাবা, মিলেছে, মিলেছে তোমার একটু ঘুরেছে, আচ্ছা ওকে। So now we will try our new format. Okay. So now we will try our new format. Okay. So let's see. যদি আমাদের ইকুয়েশনটা এরকম থাকে 2x square minus 8x plus 3, এটাকে কোন ফরম্যাটে নিতে হবে, 2 সামনে থাকবে আর এটা হবে x minus p এর উপরে স্কয়ার প্লাস q। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এই যে 2টা আছে ইটস এ স্কোয়ার নাম্বার অর নট, এটা কি একটা স্কোয়ার নাম্বার কিনা। আচ্ছা স্কোয়ার নাম্বার কোনগুলো, স্কোয়ার হচ্ছিল যেগুলাকে না, এগুলো নাম্বার অ্যাকচুয়ালি স্কোয়ার করার পরে যে নাম্বারগুলো আসে লাইক 4, 9, 16, 25, দিস আর দ্য স্কোয়ার নাম্বার। ওকে, সো এইটা 2 কি কোনো স্কোয়ার নাম্বার, 2 কোনো স্কোয়ার নাম্বার না, তাহলে এই 2 কে স্কোয়ারের ভিতরে ঢুকানোর কোনো বুদ্ধি নাই, তাই না। তাহলে একটাই ওয়ে আছে 2 কে বাইরে বের করে নিয়ে আসা। এখন 2 কে আমরা কমন নিব, ব্যাপারটা হচ্ছে 2 কে আমরা পুরোটা থেকে কমন নিব না, আমরা 2 কে অনলি এতটুকু থেকে কমন নিব। সো তাহলে আমাদের ফর্মুলেশনটা কি হবে, 2 যদি আমরা কমন নেই দ্যাট উইল বি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, ইজন্ট ইট। আপ টু দিস সবার ক্লিয়ার না, আগে দেখে নাও বাবা, আগে দেখে নাও। ওকে, সো এরপরে আমরা কি করব, 2টাকে যদি আমি কমন নেই এই ভিতরের যে পোর্শনটা আছে এখানে আমরা কমপ্লিটিং স্কয়ার করব। এই কমপ্লিটিং স্কয়ার যে আমরা করব সেটা করার সময় কি আমাদের a স্কয়ার আসলো মানে x স্কয়ার মাইনাস 2ab কি হবে বাবা 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার। ওকে, সো ব্র্যাকেট ক্লোজ প্লাস 3। এতটুকু বন্ধু তোমরা বুঝছো কিনা বাবা। সো এরপরে আমরা কি হবে 2 যখন আমরা নিব এখানে কি আসবে x মাইনাস 4/2 এর উপরে স্কয়ার মাইনাস এই যে 4/2 আছে না এটাকে কি লেখা যায় 2 স্কয়ার লেখা যায় প্লাস 3। তো নাও ওয়ান ইম্পর্টেন্ট থিং গাইস, এই 2টা এইটার সাথেও আছে এইটার সাথেও আছে তাই না। সো আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি 2 মাল্টিপ্লাইড বাই x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মানে কি 2 এর উপরে স্কয়ার মাইনাস এইটা 2 স্কয়ার তার সাথে যদি 2 মাল্টিপ্লিকেশন করি 4 মাল্টিপ্লাইড বাই 2 কত হয় বাবা 8 প্লাস 3।
So what is the final answer? x minus 2 এর উপরে স্কয়ার minus 5. গাইস তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমি করেছি জিনিসটাকে? মেইনলি কমপ্লিটিং স্কয়ারটা শেখাটাই বের, এরপর সিস্টেমগুলো খালি শিখবা। ওকে, আপ টু দিস কি ক্লিয়ার হইছে? জিনান ক্লিয়ার হইছে? ওকে, সো আমরা আরেকবার দেখি। সো ফার্স্ট অফ অল কি ছিল, আমরা দেখব যে এখানে যে নাম্বারটা আছে ইজ ইট এ স্কয়ার নাম্বার কিনা। যদি এটা স্কয়ার নাম্বার হয় তাহলে এটাকে তো স্কয়ারের ভিতরে ঢুকানো যেত, হোল স্কয়ার করা যেত। এটা তো কোনো স্কয়ার নাম্বার না, যেহেতু এটা কোনো স্কয়ার নাম্বার না, তাই আমরা কি করছি, এটাকে কমন নিছি। কমন নেওয়ার ফলে এটা কি হয়েছে, এই দুটো টার্ম থেকে এটাকে আমরা কমন নিয়ে বের করে নিয়েছি। কোন দুটো টার্ম থেকে কমন নিয়েছি? শুধু এই দুটো টার্ম থেকে। এটা থেকে কেন নেই নেই, এটা আননেসেসারি, এটা বাইরে আছে, এটা আমাদের স্কয়ারে কমপ্লিটিং স্কয়ারে হেল্প করে না, দ্যাটস ওয়াই এটা থেকে নেই। এরপরে দেখো এই ভিতরেরটার জন্য আমরা কমপ্লিটিং স্কয়ার করছি। কিভাবে আমরা কমপ্লিটিং স্কয়ার করছি? a স্কয়ার মাইনাস 2a b বানানোর জন্য কি করছি, 4 ডিভাইডেড বাই 2 করছি। ওকে, সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? এখন এই যে টার্মটা আছে, এই টার্মটা তো আগে ছিল না, ছিল, নতুন করে নিয়ে আসছি, তাই এটাকে সাবট্রাক্ট করে ফেলছি। ওকে, ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 3। আচ্ছা, সো নাও দেখো এই পোর্শনটুকু যে ছিল, এই পোর্শনটুকুর জন্য আমরা স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a b হোল স্কয়ারের ফর্মুলা, রাইট? আর এই যে 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার আছে, 4 ডিভাইডেড বাই 2 মানে কি 2, তাই 2 এর এই যে 2 স্কয়ার এখানে লিখেছি। ওকে, সো তারপরে এই যে 2টা আছে, এই 2টা বেসিক্যালি এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে, এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে। সো 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় এটা, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় হলো -8 প্লাস হচ্ছিল কত থাকে 3। সো 2x minus 2 এর উপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5। কিভাবে? -8 থেকে +3 বাদ দিলে থাকে কত, -4। সবার কি ক্লিয়ার হয়েছে এতটুকু? আরশান ক্লিয়ার হয়েছে? ওকে, সো সবাই একটা করো দেখি বাবা। 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 কি ফরম্যাটে নিতে হবে? ax minus b এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে কিউব। ওকে, সো লেটস স্টার্ট। আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে সামনে যে নাম্বারটা আছে ইজ ইট এ স্কয়ার নাম্বার। সো 2 ইজ নট এ স্কয়ার নাম্বার, সো এটাকে আমরা স্কয়ারের ভিতরে ঢোকাতে পারবো না। এন্ড আমরা যদি ফরম্যাটটাও দেখি, এটাকে বাইরে নিয়ে আসা হয়েছে। সো আমরা কি করব, এটাকে আগে কমন নেব। সো কমন নিলে কি হবে, কমন নিলে এটা হবে x স্কয়ার মাইনাস 3x। ওকে, সো নাও ওকে, এখানে 3x এর থেকেও তো কমন নিতে হবে, তাই না? 3/2x হবে, রাইট? ওকে, সো নাও দেখো 2 যেটা আছে, সো এখানে আসে x স্কয়ার মাইনাস 2ab হিসেবে কত আনতে হবে বাবা? আমরা আমাদের ওই রুলসটাই মনে রাখবো যে আমাদেরকে 2 দিয়ে ডিভাইড দিতে হয়, তাই না? সো তাহলে আমরা 3/2 কে যদি ডিভাইড দেই, 2 into 2, একটা 2 দিয়ে ডিভাইড দিয়ে দিছি। তাহলে খেয়াল করে দেখো বাবা, এই 2 আর এই 2 কেটে যায়, আলটিমেটলি এই 3/2 ই থেকে যায়, তাই না? ওকে, সো তাহলে পরের বার যখন আমরা স্কয়ার করব, সেটা আমরা কিসের নিচে করব? 3/2 into 2 এটার উপরে স্কয়ার করব, রাইট? এই টার্মটা তো আমরা এক্সট্রা আনছি, তাই আমরা এই টার্মটাকে আবার আরেকবার লিখে সাবট্রাক্ট করে ফেলব। আর বাইরে যে 5 ছিল সে তো 5ই থাকবে, রাইট? সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ফর্মুলা কতটুকুর জন্য বসবে বাবা? ফর্মুলা বসবে হলো এতটুকুর জন্য, রাইট? সো ফর্মুলাটা আমাদের যদি আমরা বসাই, দ্যাট ইজ x minus 3 ডিভাইডেড বাই, এই যে 3 ডিভাইডেড বাই 2 into 2, এটাকে কি 3 ডিভাইডেড বাই 4 বলা যায় না? 2 2 the 4, সো 3 ডিভাইডেড বাই 4 এর উপরে হোল স্কয়ার, এর উপরে হোল স্কয়ার, আর কি থাকে বাবা? মাইনাস 3/4 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছিল 5। এই যে 2টা এটা এটার সাথেও আছে, এটার সাথে মাল্টিপ্লিকেশন করা আছে, সো সেই মাল্টিপ্লিকেশনটা আমরা এখন করে দিই। 2 multiplied by x minus 3 divided by 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস
এটা কি হবে 2 মাল্টিপ্লাইড বাই 3 স্কয়ার মানে কি হবে 9, 4 স্কয়ার মানে কত 16 প্লাস আসে হলো 5। সো 2x minus 3 divided by 4 এর উপরে স্কয়ার minus 9 divided by 8 প্লাস আসে হলো 5। সো এখান থেকে আমরা কি বলতে পারি 2x minus 3 divided by 4 এর উপরে স্কয়ার প্লাস 5 minus 9 divided by 8। 2x minus 3 divided by 4 এর উপরে হোল স্কয়ার, এটাকে যদি 8 নেই 40 minus 9, 40 minus 9 কত হবে বাবা x minus 3 by 4 এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে 31 divided by 8। ক্লিয়ার হয়েছে সবার? আবার ভুল সেকেন্ড পার্ট আসান হয়েছিল এটা জিনান মিস্টেক করছো আচ্ছা কোন মিস্টেক করছো মিস্টেক করছিলা স্যার -2 কোথায় গেছে এটা 2 দিয়ে এই 2টা এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে এই 2টা দিয়ে এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে ওকে সো লিখে নাও সো আমরা একটা করি এই ফরম্যাটে that is 3x square minus x plus 6 ওকে সো এটাকে কোন ফরম্যাটে নিতে হবে the format is a x minus p এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে q ওকে সো এটাকে আমরা কিভাবে করে করব সো দেখো 3 ও একটা নন স্কয়ার নাম্বার রাইট 3 ও কিন্তু একটা নন স্কয়ার নাম্বার সো 3 কেও কিন্তু আমরা স্কয়ারের ভিতরে ঢোকাতে ওকে সো আমরা একটু দেখি এটাকে যদি আমরা করতে যাই 2 ইজ দ্য নন স্কয়ার নাম্বার সো আমরা 2 টাকে কমন নিতে চাবো তাই না সো কমন নিতে চাইলে এখানে তো 2 নাই তাহলে আমাদেরকে এটা 2 এখানে রেখে দিতে হবে তাই না সো সেই 2 টাকে আমরা কিভাবে লিখতে পারি সো 2 into 7 divided by 2x তাই না সো minus 3 এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এটা কি হবে তাহলে হবে হলো x স্কয়ার প্লাস 2 টাকে যদি কমন নিই দ্যাট ইজ 7 divided by 2x minus 3 রাইট ফরম্যাট অনুযায়ী যখন যাব 2 into x স্কয়ার আসবে প্লাস 2 আসবে ওকে 2 আসবে 2 এর সাথে আর কি আসবে বলো 2 এর সাথে আর কি আসবে 2 এর সাথে x আসবে আর এই 7 ডিভাইডেড বাই 2 কে আমাদের আরেকটা 2 দিয়ে ডিভাইড দিতে হবে যেটা আমরা আগের বার মিস্টেক করছিলাম ঠিক আছে সো প্লাস 7 এর নিচে কি আসবে 4 এর উপরে স্কয়ার মাইনাস 7 বাই 4 এর উপরে স্কয়ার যেহেতু এটাকে আমরা এক্সট্রা করে আনছি সো আমাদের ফর্মুলা কতটুকুর জন্য বসবে ফর্মুলা বসবে আমাদের এতটুকু সো তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি হবে 2 এর সাথে কি আসবে x প্লাস হ্যাঁ এখান থেকে কোনটা আসবে বাবা বলো 7 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার মাইনাস এই 7 ডিভাইডেড বাই 4 স্কয়ার তো 7 বাই 4 স্কয়ার মানে কি 7 মানে হচ্ছে 49 আর 4 এর উপরে স্কয়ার করলে কত আসে 16 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 এই 2 টা দুইটার সাথেই আছে তাই না তো 2 into x plus 7 divided by 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 multiplied by 49 divided by 16 minus 3 সো এখান থেকে তাহলে কি হয় 2x plus 7 by 4 এর উপরে হোল স্কয়ার minus 49 divided by 8 minus 3 সো এটাকে করলে কত হবে বাবা 2x plus 7 by 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস এখানে যদি 8 নেই 8 দিলে কি আসবে বাবা বলো 24 minus 49 minus 49 প্লাস আসবে হলো
24, তাই না? সো 2x প্লাস 7/4 এর উপর স্কয়ার মাইনাস, সো 49 প্লাস 24 কত হয়? স্যার -3 ছিল -3, আচ্ছা ওকে -3 থাকবে না, 24 হয়ে গেল তো, প্লাস হয়ে যাবে 1 দিয়ে 8 দিলাম, আচ্ছা এখানে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, এখানে -2 প্লাস হয়ে যাবে না? ওকে, সো 24 যে টার্মটা আছে 24 সাথে এটা প্লাস করলে কত হয়? 73 নাকি? সো 73 ডিভাইডেড বাই 8, বুঝতে পারছো বাবা? আমরা কি সবাই বুঝতে পারছি এটা? মিলছিল কার কার? তোমার মিলছে? করোনা শেষ করতে কুঞ্জ মিলেছে? মিলছিল বাবা, মিলছিল তোমার? এটা প্র্যাকটিস করবা, আমি তো দিব আরো, হ্যাঁ। ওকে, সো আমরা একটা অন্য ফরম্যাটে চলে যাব। আরশান মিলছিল? ওকে, সো এখানে আমরা যখন মাইনাসটা নিয়েছি, বেসিক্যালি মাইনাস যদি কমন নেই তাহলে এটা কি প্লাস হয়ে যাবে না? দুইটা আলাদা আলাদা নেগেটিভ নাম্বার অ্যাকচুয়ালি প্লাস হয়ে যায়, তাই না? সো ইটস দ্য কাইন্ড এরকম বিহেভিয়ার যে -2 -3 কত হয়? -5, বুঝতে পারছো? সো আমার ক্যালকুলেশন সিস্টেমটা ছিল এরকম যে আমি মাইনাসের পরে মাইনাস কমন নিয়ে 2 + 3 করছি, সো আমি লিখছি হলো -5। ওকে, আরশান ক্লিয়ার? ওকে, জিনান ক্লিয়ার? ওকে, আমার -49 -24 আমি তো সেটাই বললাম এখানে, স্যার কমন নিছেন তাহলে 25 কত হয়? আমি যখন কমন নিলাম তখন এটা কি, এটা একটা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ তাই তো করছি 49 + 24। ওকে, সো নাও উই উইল লার্ন আ নিউ ফরম্যাট। ওকে, সো এইটা এই ফরম্যাট অনুযায়ী কি থাকবে আমাদের, এই ফরম্যাট অনুযায়ী আমাদের হচ্ছে এটা সামনে নেগেটিভ থাকবে। সো কি রকম হতে পারে, সাপোজ দেখো 6x - x²। সো a + b হোল স্কয়ারের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি a² + 2ab + b²। এই ফর্মুলাটা কাজ করার জন্য a এর ভ্যালুটা a² এর যে ভ্যালুটা আছে এটা সামনে থাকা লাগবে, পিছনে থাকলে তো হবে না, তাই না? ওকে, এন্ড a² এর যে ভ্যালুটা আমাদের আছে এটা তো পজিটিভ একটা ভ্যালু, তাই না? সো আমরা দেখি এখানে আমাদের যে ফরম্যাটটা কি, a + b হোল স্কয়ার যদি ফর্মুলা দেখি, a² + 2ab প্লাস হচ্ছে b²। দেখো a² এর সামনে সবসময় পজিটিভ বসে, a স্কয়ারের সামনে সবসময় পজিটিভ বসে, তাই না? আবার যদি আমরা নেগেটিভের ফর্মুলাটা অ্যাপ্লাই করি a - b হোল স্কয়ারের, সেটাও কি আসে a² - 2ab প্লাস হচ্ছিল b²। এখানেও আমাদের কি হয়, a স্কয়ারের সামনে দেখো সবসময় পজিটিভ সাইন বসে। সো আমাদের এখানে x² এর সামনে আছে কি নেগেটিভ সাইন। সো আমরা কি করব, এটার ফরম্যাটটাকে চেঞ্জ করব। কিভাবে ফরম্যাটটাকে চেঞ্জ করব, -x² + 6x। এরপরে আমরা কি করব, বাবা তোমরা নেগেটিভটাকে কমন নিবে, নেগেটিভটাকে যদি আমরা কমন নেই তাহলে এটা কি হবে, x² - 6x। কারো কোনো ডাউট আছে আপ টু দিস? ওকে, সো তাহলে এখন আমরা কি করব, মাইনাস এটা x², এখানে এটা মাইনাস, আচ্ছা আমাদের ফর্মুলা হচ্ছে কি 2 আসবে, a আসবে, 6/2 হচ্ছে b, সো যেটা b সেটা b এর উপরে, সরি প্লাস ছিল না, সো যেটা b সেই b এর উপরে আমরা কি করব, স্কয়ার করব, মাইনাস b টার উপরে স্কয়ার করে দেব, ব্র্যাকেট ক্লোজ। আপ টু দিস কি সবাই বুঝছো? আচ্ছা, সো আমাদের ফর্মুলা যতটুকুর জন্য বসবে ততটুকু কতটুকু, x প্লাস 6/2 এর উপরে স্কয়ার মাইনাস এই 6/2 করলে কত হয়, 3 এর উপরে স্কয়ার, রাইট? সো মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, -x প্লাস 3 এর উপরে স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে কত, 9। বুঝতে পারছো? এই নেগেটিভ সাইনটা দিয়ে আমি এটাকেও মাল্টিপ্লিকেশন করছি তাই সামনে নেগেটিভ আসছে, এটাকেও নেগেটিভ মাল্টিপ্লিকেশন করছি তাই এটা পজিটিভ হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে ফরম্যাটটা? সো সামনে যদি x² এর সামনে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভটাকে কমন নিব। ক্লিয়ার বাবা? এটা রুলসটা ক্লিয়ার সবার? x² এর সামনে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ সাইনটাকে কি করব, কমন নিব। ওকে,
ও রাইট, এইটা না, ওকে, তাহলে এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। হাউ দেখো, সো বেসিক্যালি এটা ছিল +6, রাইট। আমি যখন এখান থেকে মাইনাসটা কমন নিছি, সো এটা বেসিক্যালি +6 ছিল। যখন আমি এখানে মাইনাসটা কমন নিছি, তখন এক্স স্কোয়ারটা হয়ে গেছে পজিটিভ, আর এই 6 এর সামনে যে পজিটিভ ছিল এটা হয়েছে নেগেটিভ, রাইট। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? কুঞ্জু ক্লিয়ার? ওকে, সো লেটস সি আমরা আরটাকে দেখি। সো এটাকে দেখি। সো 3x, সো 3x minus x square, এটা সো এখানে আমাদের কি করতে হবে দেখো। সো আমাদের এইটাকে আগে সামনে নিয়ে আসতে হবে, তারপরে কি করতে হবে, নেগেটিভ সাইনটাকে কমন নিতে হবে। নেগেটিভ কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস প্লাস হবে নাকি মাইনাস হবে, মাইনাস 3x। ওকে, নাও আমরা কি করব, মাইনাস তো আছেই, সো আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 এর উপরে কি করব বাবা, স্কোয়ার করব, মাইনাস 3 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার করব। অলরাইট, সো প্রথমে যে পার্টটা আছে এটাকে কি করা যায়, x মাইনাস 3/2 এর উপরে স্কোয়ার মাইনাস এই 3/2 যেটা আছে এটা কি হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 4, মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লিকেশন করলে মাইনাস x মাইনাস 3/2 এর উপরে স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই 4। সেটাকে আমরা যদি লিখি তাহলে কিভাবে লেখা যায়, 9/4 মাইনাস x মাইনাস 3/2 এর উপরে স্কোয়ার। বাবা কার কার আনসার পেয়েছিল, তোমার পেয়েছিল এটা 9, হ্যাঁ লেখা তো, ওকে সমস্যা নেই, মিলছে। আমি পুরোটা করি। I got up to negative in brackets x minus 3, এখান পর্যন্ত, yeah, এরপরে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। তো মাল্টিপ্লিকেশন করলে এটা তো নেগেটিভ হবে, আর এইটা মাইনাসের সামনে এটা হবে যে প্লাস। হুম হুম কারেক্ট। ওকে, সো আমরা এই ফরম্যাটটা সবাই বুঝছি, আরশান বুঝতে পারছি এটা? তোমার কি মিলেছিল, জিনান মিলছিল? ওকে, ঘুমা যেও না আবার। ওকে, লেটস স্টার্ট। আমরা আরেকটা ফরম্যাট করি। সো এই ফরম্যাটটা হচ্ছে, এই ফরম্যাটটা হচ্ছিল 5 মাইনাস 2x মাইনাস x স্কোয়ার। ওকে, সো এটা একটু তোমরা দেখো। ওকে, সো এই ফরম্যাটটাকে আমরা একটু দেখি। সো এখানেও আমরা এটাকে সাজায় নেব, ঠিক আছে। তো সাজায় নিলে আমাদের এখানে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। আপ টু দিস কি ক্লিয়ার? ওকে, সো আমরা এটাকে কি করব, নেগেটিভ সাইন যদি আমরা কমন নেই, বাবা কতটুকুর জন্য আমরা কমন নেব, আমরা শুধু এতটুকুর জন্য নেব। ওকে, সো কমন যদি আমরা নেই তাহলে আমাদের কি হবে, দ্যাট উইল বি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। ক্লিয়ার হয়েছে এতটুকু গাইস? ওকে, সো নাও দেখো আমি এখানে যে মাইনাস কমন নিয়েছি, ভিতরে আমি কি করব, আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা কাজ করব। সেটা কি, এক্স স্কোয়ার প্লাস 2a b হিসেবে কি আসবে বাবা, 2 ডিভাইডেড বাই 2 প্লাস এই যে 2 ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এই 2 ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 5। ক্লিয়ার? ওকে, সো তাহলে এখান থেকে কি হয়, মাইনাস যদি থাকে আমাদের, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস
2x আর এখান থেকে এটা কি হয় 2 ডিভাইডেড বাই 2 মানে কত বাবা 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ এখানে আসে হলো 5 সো মাইনাস এখান থেকে আমি কি বলতে পারি আমাদের ফর্মুলা কতটুকুর জন্য বসবে এতটুকুর জন্য ফর্মুলা বসবে সো এতটুকুর জন্য ফর্মুলা বসলে কত হবে x প্লাস 1 এর উপরে হচ্ছিল হোল স্কয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ 5 মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে মাইনাস x প্লাস 1 এর উপরে হোল স্কয়ার প্লাস 1 প্লাস 5 সো এখান থেকে আমরা কি বলতে পারি মাইনাস x প্লাস 1 এর উপরে হোল স্কয়ার প্লাস 6 সো পুরো ফর্মুলাটা কি হয় 6 মাইনাস x প্লাস 1 এর উপরে হোল স্কয়ার ক্লিয়ার গাইস সবাই তো বুঝতে পেরেছি তাই না সো আমরা এই ফরম্যাটের একটা ট্রাই করি সো দ্যাট উইল বি 7 plus 3x minus x square কি বলো গুঞ্জন আমাকে বলো না আমিও জানতে চাই সো এটাকে আমরা কিভাবে করব minus 3x square plus 5x plus 2 যদি minus 3 কমন নেই that will be x square okay minus কি হবে বাবা এখানে বলো তো 5 divided by 3x এটা বুঝছো কিনা সবাই বুঝছো সবাই বুঝছো এটা এই জায়গাটাতে আমি কি করছি কেন 5 divided by 3 হইছে ওকে সো লেটস সি minus 3 x square minus 2a b এর ভ্যালু কত বাবা 5 divided by 3 into 2 কারণ আনব্যালেন্স তো করা যাবে না সো প্লাস 5 divided by 6 এর উপরে স্কয়ার মাইনাস 5 divided by 6 এর উপরে স্কয়ার সো প্লাস 2 তাহলে এখান থেকে কত হয় মাইনাস 3 এটা কি হবে বাবা x minus 5 divided by 6 এর উপরে হোল স্কয়ার আর এখানে কি দেখে মাইনাস হচ্ছে 25 divided by 36 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 সো এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে কত হয় মাইনাস 3 ইনটু x মাইনাস 5 divided by 6 এর উপরে স্কয়ার মাইনাস মাইনাস এটা কি হচ্ছে প্লাস 25 divided by 12 হবে কেন 12 হলো 3 দিয়ে 36 কে কাটলে 12 হবে ক্লিয়ার সো এরপরে আসে হলো কত প্লাস 2 সো তারপরে কি মাইনাস 3 x মাইনাস 5 by 6 এর উপরে স্কয়ার প্লাস এখানে যদি 12 হয় 25 প্লাস 24 সো মাইনাস 3 এর সাথে কি আসে x মাইনাস 5 by 6 এর উপরে স্কয়ার প্লাস এটা কত হয় 49 divided by 12 49 by 12 minus 3x minus 5 by 6 এর উপরে স্কয়ার বুঝতে পারছো সো ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসরুমে পাবে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কোনো টাইমিং নিয়ে কোনো চেঞ্জেস থাকে সেটা আমি জানাবো চেঞ্জেস খালি প্রথমে কয়েকদিনই হবে এরপরে আর চেঞ্জেস হবে না বুঝছো কারণ সবাই একটু রিশাফলিং করছে তো ওকে সো দ্যাটস অল ফর টুডে সি ইউ অন নেক্সট ক্লাস অন ওয়েডনেসডে জিনান বুঝছিলা আরশান ক্লিয়ার হচ্ছে এটা ওকে সো আমি এটার ওয়ার্কশিট ইয়ারটাও কিছু প্র্যাকটিস প্রবলেমও পোস্ট করে দেব গ্রুপে না ওই ক্লাসরুমে মাইনাস -2 করব No, sir, he's talking about the method we're doing before this one. এর আগেরটার কথা বলছো ওইটা different method. কোনটা আসো দেখো আরে স্যার
Sir, in here you took minus 3 as common, right? হ্যাঁ He's asking me why did we just take just minus like we were doing before? no but 3 is not a square number 3 কি কোনো স্কয়ার নাম্বার ছিল এখানে তাহলে ওইটাকে কমন নিলে আমাদের x স্কয়ার থাকতে হবে তো x কে একা থাকতে হবে মানে x টা ভিতরে থাকতে হবে কোনো কিছু 3 তো কোনো স্কয়ার নাম্বার না যে ওটাকে আমরা স্কয়ারের ভিতরে নিতে পারতেছি না Sir, it's because we are trying to make it as simplified as possible. simplified as possible okay so আমার ফোন নাম্বার তো আছে তোমার কাছে তাই না তোমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিব আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নিব প্লাস ক্লাসরুমের লিংকটা দিয়ে দিব ওকে আর এটা আমি ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি হ্যাঁ বলো তুমি অবশ্যই বলো এখানে প্লাস 5 হইতো এখানে মাইনাস হয়ে গেছে এই দুটো কাটা কাটা আমরা তো এটাকে আনছি এটা ফরম্যাট বানানোর জন্য বুঝছো ওকে জিনান সি ইউ তাহলে নেক্সট ক্লাসে বাই আমাকে হোয়াটসঅ্যাপে তোমার কি ফোন নাম্বার আছে নাকি লাগবে আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপে নক করো আমি তোমাকে ক্লাসরুমের লিংকটা দিব হ্যালো এই বুঝতে পারছো তোমাকে গ্রুপে অ্যাড দিছি তো তোমার আলাদা নাম্বার আছে